ঠিক এমন কইরা আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিছিলি, ঠিক এমন কইরা তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিছি। ম্যানেজার আঙ্কেল, মিস্টার রাতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। তুমি এত নিষ্ঠুর, আমরা এই বছর কই যাবো? আপনি এক কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দিবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করব? আমি দিব। হ, একদম ঠিক শুনছেন, আমিই দিব আপনাকে টাকাটা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্তও আছে। আরে বোমা, তোমার জন্যই তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্যাক্টগুলি ক্যান্সেল না করতা, তাহলে তো আর এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাকে ওই বাড়িটা, এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন, তাহলে আমি 50 কোটি টাকা দিব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দিব? দিবেন না? দিবেন না, আমার কোনো সমস্যা নাই। আপনি ঋণের দায়ে জেলে পচ্চা মরেন, তাইলে আমগো তো কিছু আসা যায় না, তাই না? জি ম্যাডাম। উনি তো ঠিক কথাই বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রয় করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনারা রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এখন কোন আপনার শালিমা গ্রুপের নামে এটা লিখে দিতে চান নাকি চান না? বুঝতে পারছিস? এই সঞ্জিত, হ্যান্ডটা পড়া। আপনার দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। বাহ, বেশ। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম, বুঝতে পারছেন তো কি করতে হইব? ক্লিয়ার। এখন ওনার কাছে যাইবেন, যেখানে যেখানে সাইন লাগবো সব জায়গায় সাইন নেবেন, নেওয়ার পরে টাকাটা ওনার কাছে বুঝাই দিন। জি ম্যাডাম। রাতুল সাহেব, আসুন।